রকি, তুমি আমাকে বিয়ে করবে কবে? আরে দাঁড়াও না, মাস তিনেক পর তোমাকে বিয়ে করে আমার বাড়ির বউ বানাবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। বাহ বাহ রকি বাহ, তুই এত নোংরা ছেলে। সেদিন আমি আমার বান্ধবীর কথা শুনে তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? তোর সাথে আমার 3 বছরের রিলেশন, আজ আমি মা হতে চলেছি। আমার ভুল হয়ে গেছে মাই। চুপ কর তুই, আমি তোর একটু কথা শুনতে চাই না। আমি এক্ষুনি তুই নাকি ফোন করে সব বলে দেবো। হ্যালো, তুই না? আমি রকিতে বাড়িতে, তুই তাড়াতাড়ি আয়। কেন? আরে এসব কত পড়া হবে, তুই আয় তো। আজ ওকে নিয়ে থানায় যাবো, তোর মুখের দিল কথা সব বলে দেবো। তুমি থাকো, আমাকে এক জায়গায় যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ? মাহি ডাকছে, ওর কাছে ইমার্জেন্সি যেতে হবে। তোমার সঙ্গে যে বসে 10টা মিনিট ভালোভাবে কথা বলবো সেই সুযোগটুকু পাইনি। সময় পালিয়ে যাচ্ছে নাকি? ঠিক কথা হবে। রিয়াজ, ভাই মনে হয় উপরে আসছে। হে, তোকে আমি খুঁজে বেড়াচ্ছি, তুই এখানে কি করছিস রে? চল পুকুরে মাছ ধরতে হবে। এই তুই না, তুই বালতিটা নিয়ে আয়, আমরা পুকুরে গেলাম। না ভাই, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমাকে ওখানে যেতে হবে। তোর তো আর্জেন্ট কাজ সবসময় লেগেই থাকে। হে রিয়াজ, চল। মাহি, মাহি কোথায় যে গেল? মাহি, তোর কি হয়েছে? তোকে কে মেরেছে? মাহি, কথা বল না, তোর কি হয়েছে? মাহি, তোকে কে মেরেছে? মাহি, কথা বল না। মাহি, মায়ে মায়ে মায়ে, এই তোমার এই অবস্থা কি করে হইলো? তার মানে তুই না, তুমি মাইকে খুন করেছো? না না, আমি কেন মাইকে খুন করবো? আমি মাইকে রেখে এক্ষুনি খাবার আনতে কেন? আর এর মধ্যেই খুন। আবার তোমার হাতে চাকু আছে, তুমি ছাড়া কে খুন করবে বলো? আমি এক্ষুনি থানায় ফোন করছি। বিশ্বাস করো রকি, আমি মাইকে খুন করিনি। তুমি থানায় ফোন করো না, প্লিজ, তুমি থানায় ফোন করো না। আমি যদি থানায় ফোন না করি, এই লাশ তো আমার ঘরে পড়ে আছে, আমাকেই তো সন্দেহ করবে। না না, আমি এক্ষুনি থানায় ফোন করবো। না না, তুমি থানায় ফোন করো না, আমি মাইকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি গাড়ি ঘুরাছি, তুমি মাইকে নিয়ে আসো, আর কেউ যেন জানতে না পারে। ঠিক আছে।
রাত হলো কেনে? আমরা সব না খেয়ে বসে আছি, চ খেয়ে নিবি। আমার খিদে নাই। দাঁড়া, তোর গায়ে এত মাটি লেগে আছে কেন? কোথাও পড়ে গিয়েছিলি নাকি? না মানে, হ্যাঁ, স্কুটি স্লিপ করে পড়ে গেছিলাম। আমি ফ্রেশ হব, ভিতরে গেলাম। এই মেয়েটা কখন কি যে করে না। চল খেতে দাও গা। স্যার আপনারা? তুহিনা আপনার কে হয়? আমার বোন। কেন কি হয়েছে স্যার? ওকে ডাকুন, তাহলে সব বুঝতে পারবেন। তুই না একটু বাইরে আয় তো। কি হলো ভাই? এই দেখেন, এই মেয়েটা আমার ভাইকে খুন করেছে। না স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি মাহিকে খুন করিনি। আপনি খুন করেছেন কি করেননি সেটা কোর্টে গেলেই প্রমাণ হবে। কনস্টেবল, ওকে অ্যারেস্ট করুন। দাঁড়ান স্যার, আমার বোন যে খুন করেছে তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? ছবিটা আপনি ওনাকে দেখান তো। এবার বলুন, খুনটা কে করেছে? এই ওকে নিয়ে আসুন। না, আমি যাব না। আমাকে ছেড়ে দে। আমি খুন করিনি। আমি যাব না। আমাকে ছেড়ে দে। আমি যাব না। আমি যাব না। আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও ভাই। তুই না, তুই না, তুই না। রিয়াজ, তুই ওকে জোর করে কোথায় নিয়ে যাচ্ছিলি? ও বারবার যাবো না বলছিল। আমি ওকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলিনি, ও ঘুমিয়েছিল। আমি ডেকে স্যার চিৎকার করতে লেগেছি। ঘুম থেকে ডাকলে কেউ এরকম করে? ও নিশ্চয়ই ওকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তুমি চুপ করো, ওটা আমার বন্ধু। ও সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করবে না। ভাই তুমি ঠিকই বলেছো। রিয়াজ আমাকে কিচ্ছু বলেনি। তাহলে তুই এরকম করছিলি কেন? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছিলাম, তার লেগে চিৎকার করছিলাম। এখন আমি ঠিক আছি। তোমরা এখন এখান থেকে যাও। কি হলো, যাও। আর একটা কথা, আমার ঘরে আমার পারমিশন ছাড়া কেউ ঢুকবে না। এবার এখান থেকে যাও। যাও। রিয়াজ, তুই না কদিন ধরে এরকম করছে কেন রে? কারোর সাথে ঠিকমতো কথাও বলছে না, খাওয়া দাওয়া করছে না। ও যেন অনেকটা পাল্টে গেছে। কি যে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। হ্যালো। হ্যাঁ, 3টের সময় পৌঁছাতে হবে। এখন তো 2:30 বাজছে। আমি 3টের সময় কি করে পৌঁছাবো? আচ্ছা ঠিক আছে, আমি 3টের আগেই পৌঁছে যাব। কোথায় যাচ্ছ তুমি? সেই কৈফিয়ত তোমাকে দেবো নাকি? আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার সঙ্গে আমার সম্পর্কটা যতটুকু এগিয়েছিল ওখানে স্টপ। আমি আর এই সম্পর্ক বাড়াতে চাই না। বুঝতে পেরেছো? এবার রাস্তা ছাড়ো। কি বাবা, আসতে তো দেরি কেন হলো? সরি, রাস্তাটা একটু জ্যাম ছিল তো, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে।
আজ 10 মিনিট লেট হয়েছে, নেক্সট টাইম যদি 1 মিনিট লেট হয় না, এই ছবিটা থানার বড়বাবুর কাছে পাঠাবো। নাম্বারটাও আছে, পাঠাবো নাকি? এইবার আমি সব বুঝতে পেরেছি। তুই না আমাকে আর ভালোবাসি না, তুই না এই ছেলেটাকে ভালোবাসি। এর সঙ্গে ঝামেলা করে গিয়ে বাড়িতে উল্টো পাল্টা ব্যবহার করে। কি ব্যাপার, মন খারাপ কেন? হাসো হাসো। আমি তোমাদের আর পথের কাটা হতে চাই না। আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। কে? কোন ছেলেটা? তুই জানিস এটা আমার কে? এটা আমার জান। এর জন্য আমি হাসতে হাসতে মরতে পারি, আর তুই একে ডিস্টার্ব করেছিস। কান খুলে শুনে রাখ, এরপর যদি একে ডিস্টার্ব করিস না, তুই এমন হাল করবো তুই নিজের চেহারা আয়নাতে দেখতেও ভয় পাবি। কি হলো, এভাবে কি দেখছো? তোমাকে, তুমি আমাকে এতটা ভালোবাসো যে আমাকে কেউ কিছু বললে তুমি সহ্য করতেই পারো না। জানো রিয়াজ, আমি মাঝে মাঝে ভাবি আমাকে কেউ কিছু বললে আমি তোমাকে জানাবো না, তুমি হট করেই মাথা গরম করে ফেলো। আবার না বলেও থাকতে পারি না। এটাই তো ভালোবাসার প্রতি ভালোবাসার বিশ্বাস। বৌমা, তুই না কোথায়? ওকে একটু ডাকো না। ও তো ঘরেই ছিল। তুই না একটু বাইরে আই তো। তুই না, আমার মেয়েকে 4 দিন ধরে খুঁজে পাচ্ছিনি। তুমি কি জানো ও কোথায় আছে? না না, আমি কি করে জানবো কোথায় আছে? বুড়ি তো সবসময় তোমার কাছেই থাকতো, তুমি না জানলে কে জানবে বলো? তার মানে তুমি কি বলতে চাইছো আমি তোমার মেয়েকে খুন করেছি? বালাই শাক, আমার মেয়ে কেন খুন হবে? বাড়ি থেকে ঝামেলা করে এসছে, তাই তোমাকে জিজ্ঞাসা করতে আসনু। জিজ্ঞেস করা হয়েছে? যাও আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তুই না, ওনার মেয়েকে আর 4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোকে জিজ্ঞাসা করতে এসে আর তুই ওনাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছি। হ্যাঁ, বেরিয়ে যেতে বলেছি। আমার আর কিছু সহ্য হচ্ছে না, তোমরা আমাকে মেরে ফেলো, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। তুই না, এই তুই না, কিভাবে কথা বলছিস তুই? কি হয়েছে রে তোর? আমি কিচ্ছু জানিনি ভাবি, আমি কিচ্ছু জানিনি। গো, তুই নাকি অনেকটা দোষের ভাব মনে হচ্ছে। বলছিলাম মৌলানার কাছ থেকে পানি পরিয়ে নিয়ে আসো না। আমারও ওটাই মনে হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। হাসো। তুই না, দরজাটা খোল। কি হলো, খোল। কি ব্যাপার, আমাকে বিরক্ত করছো কেন?
বিরক্ত করবো কেনে? এতে পানিটা খেলে। খাবো না আমি এই পানি। আমার ঘরে পানি নাই নাকি? সবসময় শুধু বিরক্ত করা আর বিরক্ত করা। দেখেছো, ওর সত্যি হাওয়া লেগেছে। নিচে যে পানি পড়া, ও বুঝতে পেরেছে, তার জন্যই ফেলে দিল। আমি দেখছি, চলো। না না, আপনি চিন্তা করবেন না। আপনাকে দুর্বল পেয়ে প্রধান জোর করে আপনার জমি দখল করে নেবে, সেটা আমি হতে দেব না। স্যার, উনি তো আজকে জমিতে পাঁচিল দিচ্ছে। ওই পাঁচির শক্ত হওয়ার আগে জমি পরিষ্কার করে আপনার হাতে তুলে দেব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। থ্যাংক ইউ স্যার। এখন তাহলে আসি। স্যার, আমার মেয়ের কোনো সন্ধান পেয়েছেন? দেখুন, আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই কথাটা তো আপনারা 1 সপ্তাহ ধরে বলছেন, এখনো পর্যন্ত মায়ের ব্যাপারে একটা কুলু পর্যন্ত পাননি। ইনি কে? স্যার, ও আমার হবু জামাই। আমার মেয়ের সঙ্গে ওর বিয়ের কথা হয়েছিল। ও, আই সি। দেখুন মিস্টার রকি। হ্যাঁ রকি, দেখুন আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আশা করছি 2-1 দিনের মধ্যে যেভাবেই হোক মেয়েটাকে উদ্ধার করব। আপনারা এখন আসতে পারেন। চলুন মা। কনস্টেবল, এই জায়গাটাতে সন্দেহ হচ্ছে, খোঁড়ো। ওকে স্যার। স্যার, কনস্টেবল, লাশটাকে তুলে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। স্যার,